সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যেটা টাকা দিয়ে কেনা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকাল মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। সকালের নাস্তায় ছেলেকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। দেন আমি একটুখানি বাজারে গিয়েছিলাম, ওর স্কুলেও একটু যেতে হয়েছিল প্রয়োজনে আর কি, এটা আর কি। তারপর হালকা একটু কেনাকাটা করে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। দেখেন মিষ্টি কুমড়াটার যে কুমড়াগুলো কেটে দেওয়ার পরে লাল হয়ে আসে এবং নিচেটা এভাবে সবুজ একটা কালার থাকে, পাকা থাকে কুমড়াটা, অনেক বেশি মজা লাগে খেতে। তবে কালকে মিষ্টি কুমড়াটা অনেক বেশি মজার ছিল। কিছু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, লবণ হলুদ দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ সব মশলাগুলো আমি একসাথে গুছিয়ে নিয়েছি। আর সাধারণত এই তরকারিটাতে অন্য কোনো মশলার প্রয়োজন নাই, এর জন্য শুধু লবণ হলুদ পেঁয়াজ কাঁচামরিচ আর চিংড়ি মাছটা আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে এখানে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দেবো। এই পর্যায়ে কিন্তু মশলা কষানোর জন্য আমি কোনো পানি ইউজ করি নাই। আমি এভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হাই হিটে অনেকক্ষণ ধরে মিষ্টি কুমড়াটা আমি কষিয়ে নিব। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এই ধরনের তরকারি থেকে একটু পানি আসে, এর জন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আমার মিষ্টি কুমড়ার তরকারিটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আর খেতে যে এত বেশি মজা ছিল বুঝাতে পারবো না। মাঝে মধ্যে মিষ্টি কুমড়া যারা না খান, পছন্দ না করেন, তারাও একটু খাওয়ার চেষ্টা করবেন, কারণ মিষ্টি কুমড়া খেলে, মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। এটা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্লাস চোখের জ্যোতি ঠিক থাকে। দেন এখানে দেখেন কিছু কুল আছে, আপেল কুল বলে এটাকে। এই কুলগুলোকে আমি ধুয়ে জালিতে রেখেছি, কারণ আমার বাবা এটা তো স্কুল থেকে এসে ধোয়া ছাড়াই খাওয়া শুরু করবে। এই যে দেখেন আমার মিষ্টি কুমড়াটার ফাইনাল লুক, রান্নাটা হয়ে গেছে। তারপর আমার বাবাটা স্কুল থেকে আসলো, আমি 10টা পর্যন্ত বই নিয়ে দিয়ে আসছিলাম, তখনও বই আসতেছিল। গতকাল আজকে মিলে অনেক বই এসেছে স্কুলে, 14টা বই। আমাদের সময় কি 14-15টা বই ছিল ক্লাস 7-এর একটা স্টুডেন্টের। আসলে বাচ্চাদের উপর যে এত প্রেশার চাপিয়ে দেওয়া হচ্ছে, আমার ছেলে তো বাসায় এসেই অস্থির হয়ে গেছে, বলতেছে এত বই কিভাবে পড়বো। আমার নিজেরই খারাপ লাগতেছে। যাই হোক, তারপর আমার বাবাইটা স্কুল থেকে ফেরার পর গোসল করে ফ্রেশ হওয়ার পরে আমি ওকে দুপুরে খাবারটা রেডি করে দিলাম। দেখেন কত সুন্দরভাবে আমার ছেলেটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শসা আর ভাতটুকু খেয়ে নিল। তারপর আমার বাবাটা একটুখানি রেস্ট করেছিল। রেস্টের পরে বিকালবেলা বলতে কি, ওর তো খাবার খেতে খেতে 4টা, স্কুল থেকে আসছে 4টার পরে। দেন একটু দেরি হয়ে গিয়েছিল। তবে রাতে পড়ার মাঝখানে, যেহেতু ভিতরে রাতের খাবারটা দিলে ওর পড়াটার একটু সমস্যা হয়, খাওয়ার পরে আর পড়তে চায় না, এর জন্য মাঝখানে আমি ওকে এই ব্রেডটা, এই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম 8টার দিকে মেবি, যেহেতু দেরি করে দুপুরে নাস্তা খেয়েছিল, এরকম এশার নামাজ পড়ে তারপর দিয়েছিলাম। আর এই নাস্তাটা খাওয়ার পরে পড়ার মাঝখানে দিয়েছিলাম। আমার বাবাটা খাইতেছিল আর পড়তেছিল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।